সিদ্দিক আকবর, রাসূলুল্লাহ খলিফা আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের শানে ইহুদি এমন বেয়াদবিপূর্ণ বাক্য সইতে পারেন নাই। দুইজন ইহুদি ছিল, একজনকে এমন ঘুষি দিয়েছে খাড়া থেকে পড়ে যায়, পড়াইতে পড়াইতে রাস্তার পাশে নাপাক ড্রেনে পড়ে যায়। আরেক ইহুদি দিচ্ছে দৌড়। আবু বকর দৌড়ায়, সে দৌড়ে। আবু বকরের এমন বিভূত চেহারা জীবনে দেখে না, এমন নম্র ভদ্র মানুষ এইরকম হয়ে যায়। চিন্তাই করতে পারে না, জান বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। চিন্তা করছে আমার যদি এমন এক ঘুষি দেয় আমার তো প্রাণ বেড়ে যাবে। সম্মানিত মুসলিম, পবিত্র কোরআনে পাকের বরকতময় তাফসীর মাহফিলে সূরাতুল মুজাম্মিলে তাফসীরে ষষ্ঠ আয়াতটি আমাদের আলোচনা চলছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে স্বেচ্ছাকৃতে জাগরণ করে জাগ্রত হয়ে পবিত্র কোরআনে তেলাওয়াত করার উপকারিতা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই রাত্রি জাগরণ অর্থাৎ তাহাজ্জুদের জন্য, শেষ রাত্রিতে তেলাওয়াতের জন্য জাগ্রত থাকা, এর উপকারিতা হলো আসাধ্য ওয়াকা, নফসকে প্রবৃত্তিকে অধিক দমন করে, প্রবৃত্তিকে দমায়, নফসকে দমন করে। নফসকে দমন করতে হবে, না হলে নফস ঘাড়ে চেপে বসবে, নফস খোদা হয়ে বসবে। নফসকে অপমানিত করতে হবে, নফস মন মতো চলতে হয় না। যদি একটু ছাড় দেয়, ছাড় দিতে দিতে মাথায় চেপে বসবে, সেই নফস আপনার খোদার আসলে নিজে আসন হবে। এক লোক বানর পাত, কি পাত? দোকানদার বানর পাত। তো প্রতিদিন সকালবেলায় দোকানে বসে সর্বপ্রথম ব্যাগ দিয়ে কস কস করে দুইটা বাড়ি দিয়ে দিতে বানরকে। বানর এই দুইটা বাড়ি খেয়ে পাশা গা করতে 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 ব্যথা যখন করে চুপচাপ সারাদিন কত শক্ত, কত ভদ্র, একেবারে সারাদিন এভাবে ভদ্রতার দৃষ্টান্ত স্থাপন করে সন্ধ্যাবেলায় আবার মালিকের পিছনে চলতে চলতে দোকান থেকে বাড়ি চলে যেত। কোন একজন গ্রাহক একদিন ভোরবেলা এসে দেখে যে বিনা কারণে শুধু শুধু একটা পশু এটার পিছনে দুইটা বাড়ি মালিক দিয়ে দিল। কেন দিল? তো মালিককে জিজ্ঞেস করে বসল যে ভাই, এই নীলবাগ এই পশুটাকে কেন প্রতিদিন সকালবেলায় বাড়ি দেন? এইভাবে বাড়ি দেই কেন? তুমি কি দেখতে চাও? বলে যে হ্যাঁ দেখতে চাই। বলে যে কালকে থেকে আমার সামনে সকালবেলা দেখে বসবা। তো পরদিন প্রতিদিন তো দুই বাড়ি দেয়, প্রতিদিন এক বাড়ি দিচ্ছে। কয় বাড়ি? এক বাড়ি দিচ্ছে। দূরে যেখানে বসে থাকতো সেখান থেকে দুই হাত আগায় কাছে এসে বসে। এর পরের দিন আর বাড়ি দেয় না, আজকে একবারে লগে এসে বসছে। এর পরের দিন বাড়ি দেয়নি,
কোলে উঠে বসছে। পরের দিন বাড়ি যায় কাঁধে উঠে বসছে। এর পরের দিন বাড়ি যায় মাথার উপরে বসে বসছে। কোথায় বসছে? মাথার উপরে বসে সারা দোকানের সমস্ত মাল সামানা একটার পর একটা ধ্বংস করছে। তো দর্শক যিনি, গ্রাহক যিনি, ক্রেতা যিনি, উনি বললেন আর বোঝানোর দরকার নেই, আগামীকাল থেকে 2টা বাড়ি সর্বপ্রথম আপনি দিয়ে বসবেন, তাইলে কিন্তু উপায় নয়। ঠিক কিনা? বানরকে এভাবে কি করতে হয়? সোজা রাখতে হয়, না হয় বানর কোথায় চড়ে বসবে? আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো নফস। সবসময় এই নফসকে কষানিতে রাখতে হবে, না হয় নফস আপনার ঘাড়ে ছাওয়া হবে, আপনার মাথায় উঠে বসবে, আপনার খোলা বলে বসবে। أفرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا। আপনি কি তাদের দেখেন না যারা তাদের মনকে, তাদের নফসকে, তাদের প্রবৃত্তিকে খোদার আসনে বসিয়ে রেখেছে? মন যা চায় সে তা করে, সে মনের কথা শুনে। أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا। আপনি তাদেরকে জ্ঞানী মনে করেন, বুদ্ধিমান মনে করেন? এরা বুদ্ধিমান নয়, বরং এরা সবচাইতে পথ হারা। পৃথিবীর সবচাইতে পথ হারা মানুষটা যারা মন মতো চলে। কথা কি বুঝে আসছে? এরা জ্ঞানী হতে পারে, শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে ডক্টর নেওয়া মানুষ যখন চেয়ারে বসে তখন নিজের মনকে কন্ট্রোল করতে পারে না, ঘুষ খায়, দুর্নীতি করে, হাজার হাজার কোটি টাকা কামায়। এরা কি জ্ঞানী? জোরে বলে। আল্লাহ বলছেন এরা জ্ঞানী না, এরা জ্ঞান পাপী। যার জ্ঞান নাই সে যদি পাপ করে তার পাপ দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু যে জ্ঞানী হইয়াও পাপ করে ও সারা মানবতার দুশ্মন, সবচেয়ে বড় ক্ষতিকারক। আমাদের দেশের শাসন ক্ষমতা জ্ঞান পাপীদের দখলে চলে গেছিল, ঠিক না? এই জ্ঞান পাপীদের থেকে এই ক্ষমতা নিয়ে আসার জন্য ওদেরকে ভালো মানুষ বানানো লাগে। মন মতো চলা যাবে না, হজম করতে হবে, কন্ট্রোল করতে হবে, মন মতো চলবে, পশুর চেয়ে কিছু চলে যায়। এই জন্য আল্লাহ একবার তারা মন মতো চলতেন না। মন যেই সমস্ত রোগে আক্রান্ত হয়, যে সমস্ত বিষয়ে আক্রান্ত হয়ে মানুষকে তাড়িত করে, এর মধ্যে একটা বিষয় হলো গোসা। গত সপ্তাহে গোসার ব্যাপারে আলোচনা হয়েছে। রাগ, মানুষের রাগ আসলে মনের মধ্যে রাগ, মানুষ যদি সেই রাগের অনুকরণ করে, তার রাগ যে পথে তাকে পরিচালিত করে, সে যদি গোসা হইয়া সেই পথে পরিচালিত হয় তাহলে সে অঘটন ঘটাইয়া বসে, পাটনামি করে বসে, এমন এমন কাণ্ড ঘটিয়ে বসে, সারা জীবন আফসোস করতেই থাকে। ঠিক রাগ, গোসা। এই জন্য জীবনে কোনদিন নিজের কোন বিষয়ে গোসা করে না, জীবনে কোনদিন কোন বিষয়ে নিজের ব্যক্তিগত বিষয়ে প্রতিশোধ গ্রহণ করেন না, কখনো না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা গত সপ্তাহে শুনেছিলাম, মনে আছে। এক ইহুদি কোথায় বসছে? বুকের উপর বসছে। ইহুদিকে জবাই করবে, ইহুদি ফুল নিক্ষেপ করেছে। হযরত আলী তাকে ছেড়ে দিলেন। ইহুদি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আলী, আমার বুকের উপর চাপলেন, আমি আপনাকে ফুল মারলাম, আমাকে জবাই না করে ছেড়ে দিলেন, আপনার হাতে ছুরি। হযরত আলী বললেন, এতক্ষণ পর্যন্ত সব আল্লাহর জন্য করেছি, যখন মুখে থুতু মেরেছ এখন গোসা আসছে, এখন যদি আমি আমার রাগ আর গোসা চরিতার্থ করি তো আমার এই জিহাদ, আমার এই লড়াই আল্লাহর জন্য হয় না, নফসের জন্য হয়। এই জন্য আমি তোমাকে ক্ষমা করে ছেড়েছিলাম। আল্লাহ লোকটা কান্না করে মুসলমান হয়ে যায়। আমরা আমাদের গোসাকে, রাগকে কন্ট্রোল করতে রাজি আছি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন ঘটনা পবিত্র কোরআনের আয়াত রয়েছে, মনে রাখতে হবে গোসা কন্ট্রোল করব কার জন্য? আল্লাহ। গোসা করব আল্লাহর জন্য, গোসা চরিতার্থ করব আল্লাহকে রাজি করার জন্য। গোসাকে চরিতার্থ করা থেকে বিরত থাকবো, তাও কাকে রাজি করার জন্য? একজন আল্লাহকে গালি দেয়, আপনি খুব গোসা দমন করলেন, এটা কি ঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেয়, আপনি খুব কন্ট্রোল করলেন, এটা কি ঠিক? আবু বকর সিদ্দিকের অবস্থা দেখেন। প্রথমে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বের রাহমাতুল লিল আলামিন আবু বকর সহ একসাথে এক দুষ্ট লোক হযরত আবু বকরকে অকথ্য ভাষায় গালমন্দ করে নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসেন। কোন জবাব তো দিচ্ছেন না, কি করছেন? মুস্কি মুস্কি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে করতে একসময় ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওই লোকটা কথার জবাব দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহর চেহারা মোবারক মলিন হয়ে গেল, হাসি উড়ে গেল। রাসূলুল্লাহ সেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। হযরত আবু বকর নবীর পিছনে পিছনে দৌড়ান। বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা-বাবা কুরবান, ওগো নবীজি, এই দুষ্ট লোকটা আমাকে গালি দিচ্ছে, আপনি মুস্কি মুস্কি হাসছেন। আমি যখন তার জবাব দিলাম, আপনার চেহারার হাসি উঠে যায়, চেহারা মোবারক মলিন হয়ে যায়, আপনি সেই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। বুঝলেন না গো আল্লাহর রাসূল? বিশ্বনবী বললেন, আবু বকর, এই দুষ্ট লোক যখন তোমাকে গালমন্দ করছে, তুমি গুসা হজম করেছো, আমি নবী আমার দুই চোখে দেখতে পাচ্ছিলাম, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার উপর রহমত বর্ষণ করে। যেই মাত্র তুমি গুসা হয়ে তার কথার জবাব দেওয়া শুরু করলে, আল্লাহর রহমতের ফেরেশতারা সেই স্থান ত্যাগ করে চলে যাওয়ার কষ্ট হয়। এই জন্য আমার মুখটা মলিন হয়ে যাবে, স্থান ত্যাগ করে রওনা করলাম। আল্লাহ নিজের ব্যাপারে ক্ষমা করা। রাসূলুল্লাহ কোনদিন নিজের কোনো প্রতিশোধ নেন। এই আবু বকরের ঘটনা শুনে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, ধর্ম ইসলামের ব্যাপারে কোন ছাড় নাই। আল্লাহু আকবার। দুইটা ঘটনা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাচ্ছিলেন, এক ইহুদি হযরত আবু বকরকে কটাক্ষ করে কোরআনের আয়াতকে উপহাস করছে। কিসকে উপহাস করছে? জোরে বলেন। সূরা বাকারার একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বান্দার কাছে করজ চেয়েছেন। কি চেয়েছেন? আল্লাহ অভাবী হয়ে গেছেন? জোরে বলেন। আল্লাহ
দিচ্ছেন কে? চাচ্ছেন কে? সন্তানের হাতে বাবা চকলেট দিয়া বাবা আবার হাত পাতে দেওয়া হবে, দিলে কি বাবা চকলেট খায়? বাবা চকলেটের কি দরকার? দেখতে চায় যে সন্তানের মনটা কেমন। এই জন্য আল্লাহ বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ আমি যা দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। আগে বলছেন কে দিয়েছেন? আমি যা দিয়েছি সেখান থেকে, তোমার কিচ্ছু নেই, সবকিছু কার দেওয়া? দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে আল্লাহ কি করবে হাসানা দিবা, ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়ায়া দিবেন, ওয়া লাহু আজরুন কারীম, এবং তার জন্য সম্মানিত প্রতিদান রয়েছে। যে প্রতিদানটাকে মহা সম্মান করবে, মহা সম্মান এনে দিবে, মর্যাদায় বই আনবে, এমন প্রতিদান আলাদা রাখা আছে। বহু গুণে বাড়াবেন, পাশাপাশি সম্মানজনক প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর, কোরআনের আয়াত নাযিল হওয়ার পর মুমিন খুশি হয়। কোরআনের যে কোনো বিধান মুমিন দিলে প্রাণে গ্রহণ করে, গ্রহণ করে। কিন্তু মুনাফিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ কোরআনের আয়াত শুনে খুব তারা সরে ঠাট্টা করার জন্য, মশকরি করার জন্য, খোঁচা মারার জন্য এমন মুনাফিক সমাজে আছে না? বহু আছে। আবু বকরকে খেপানোর জন্য ইহুদি ঠাট্টা করে আর বলে, আবু বকর তোমাদের আল্লাহ তো ফকির হয়ে গেছে। শেষ পর্যন্ত বুঝি আমাদের কাছে চায় এখন আল্লাহ, আল্লাহর ভান্ডার বুঝি ফাঁকা হয়ে গেছে। সিদ্দিক আকবর, রাসূলুল্লাহ, খলিফা আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের শানে ইহুদি এমন বেয়াদবিপূর্ণ বাক্য সইতে পারেন না। দুইজন ইহুদি ছিল, একজনকে এমন ঘুষি দিছে খাড়া থেকে পড়ে যায়, পড়াইতে পড়াইতে রাস্তার পাশে নাপাক ড্রেনে পড়ে যায়। আরেক ইহুদি দিছে দৌড়, আবু বকর দৌড়ায়, সে দৌড়ে। আবু বকরের এমন বিভূত চেহারা জীবনে দেখে না, এমন নম্র ভদ্র মানুষ এইরকম হয়ে যায়, চিন্তাই করতে পারে না। জান বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, চিন্তা করছে আমার যদি এমন এক ঘুষি দেয় আমার তো প্রাণ বেরিয়ে যাবে, কোথায় যাবে পালাইয়া। আবু বকর তার ছাড়বে না, পিছনের দিকে তাকায় আমাকে চিন্তা করলো যে যাওয়ার আর কোনো পথ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে আশ্রয় নিতে হবে। আল্লাহু আকবার। ওই দুষ্ট ইহুদি দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে বিশ্বনবীর পায়ে এসে পদকে এসে লুটায়া পড়ে আর বলে, হুজুর আমাদের বাঁচান। নবীজি জিজ্ঞেস করলেন কি হয়েছে? কয় আপনার বন্ধু বিনা কারণে আমার উপর আক্রমণ করে আমার সাথে এক ঘুষি এক ট্রেন হারাইয়া এখন আমাদের দৌড়ায়, এমন খুশি খাই যে আমার বাঁচার কোনো উপায় না। এই কথা বলছে রাসূলুল্লাহর কাছেও বিষয়টা অবিশ্বাস্য। আবু বকরের মতো এমন নম্র, এমন ভদ্র মানুষ মানবানি করবে, এটা হতেই পারে না। কিন্তু নবীজি তাকায় দেখেন সত্যি সত্যি আবু বকর দৌড়ায় আসছে। প্রচন্ড রাগান্বিত অবস্থায় 14টা লাল হয়ে আছে, এমন দৃশ্য আবু বকরকে কোনোদিন দেখেন নাই। আবু বকর এসে বড় বড় শ্বাস নিচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন কি হয়েছে আবু বকর? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দুশমন ইহুদি ঠাট্টা করে মশকারি করে আল্লাহকে গালি দেয়, আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই ইহুদি কথা কি ঠিক? হুজুর তওবা তওবা, একবার মিছা কথা।
আবু বকর কি মিথ্যা কথা বলে? আবু বকর হলেন সিদ্দিক, নবীর পরে, নবীদের পরে সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ কার কথা মানবে? আবু বকর বলে সে আল্লাহকে গালি দিয়েছে, ও বলে আমি গালি দিই। আবু বকর শুধু শুধু বিনা উস্কানিতে আমাদের উপর আঘাত করেছে। মুসলমানরা বিনা উস্কানিতে কাউকে কিছু বলে যা বলে কার জন্য? বলেন কার জন্য? নবী রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন। ইহুদি বিশ্ব আদালতে মামলা দায়ের করতে চায় আবু বকরকে অপরাধী বানাইয়া। নবী রাহমাতুল্লাহ আলাইহি কার কথাকে সত্যায়ন করবেন? কারণ এটা আদালত, এখানে কারণ চেহারা দেখে রায় দেওয়া যায় না। চেহারা দেখে রায় দেওয়া প্রমাণ। ইতিমধ্যে আরেক ইহুদি ঘোড়ায় আসলো, নবীজি তাকায় দেখে যেটা গোসল করে আসছে। কারণ জেনে পড়ে মলমূত্র দিয়ে বসছে, এখন কি করে আসছেন? গোসল করে আসছে। নবীজি বললেন কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো গুলের ট্রেনে পাঠাই দিয়েছে। কেন করবি না? ইহুদি করে যাবে, আবু বকর করে যাবে। নবী রাহমাতুল্লাহ কি ফয়সালা করবেন চিন্তায় পড়ে যান। হযরত আবু বকর যেহেতু সিদ্দিক, উম্মতের সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় সত্যের সাক্ষী যারা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের সত্যায়ন করে হযরত জিবরীলকে আয়াত দিয়ে মানালেন, যাও এই সিদ্দিক যেন মিথ্যা অপরাধের সম্মুখীন না হয়। আমি আল্লাহ সিদ্দিকের পক্ষ থেকে সাফাইকে আয়াত নাযিল করে দিলাম। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। Allah Rabbul Alamin, oh Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, এই ইহুদি দুষ্টরা যে আল্লাহকে গালি দিয়েছে, আবু বকরের পক্ষে কেউ সাক্ষী নাই, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। আমি আল্লাহ আসমান থেকে শুনেছি, ওরা বলেছে ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আবু বকর সত্য বলেছে, ওরা মিথ্যা, ওরা কিন্তু আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকরের পক্ষে সাক্ষী দিলেন কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ এই আয়াত তেলাওয়াত করতে থাকবে। আল্লাহু আকবার। তো গোসা কার জন্য? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। গোসা দমন কার জন্য? আল্লাহ। হযরত আবু বকরের আরেকটা ঘটনা শুনছি, বহু ঘটনা মনে পড়ছে, শোনানোর সময় হযরত আবু বকরের যে ঘটনাটা এখন শোনাবো সেটা সূরাতুন নূরে রয়েছে। আগেরটা সূরাতুল আলে ইমরানের ঘটনা শুনেছিলাম, এখন যেটা বলবো পবিত্র কোরআনে সূরাতুল নূর। কেমন কেসা, কেমন মানুষ যে আল্লাহ তার সামনে আয়াত নাযিল করে। হযরত আবু বকরের আরো ঘটনা আছে, উসা ঘটনা, সূরাতুল মুজাদালা। কোনদিন সময় পাইলে শোনা, সূরাতুল নূরের ঘটনাটা শুনে। একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম বনি মুস্তালাকের যুদ্ধ। বুখারীতে আছে গাজওয়ায়ে বনি মুস্তালাক। বনু মুস্তালাক একটা গোত্রের নাম। এই গোত্রকে অভিযান চালানোর জন্য রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা করে গেলেন। দুষ্ট গোত্র, ওরা সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র জমা করছিল।
মুসলমানদের বিপক্ষে। নবীজি সংবাদ পাইয়া ইসলামের বিপক্ষে চক্রান্ত, গোপনে গোপনে ষড়যন্ত্র রাসূলুল্লাহ সইতে পারতেন না। ওরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র বাস্তবায়ন করার আগে রাসূলুল্লাহ সৈন্য সামর্থ্য নিয়ে ওদের দুয়ারে উপস্থিত। এটা ইসলামের শিক্ষা। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ছেড়ে যাওয়া যায় না, ঠিক না? আজকে মুসলিম রাষ্ট্রগুলো মুনাফিক কর্তৃক পরিচালিত। এই জন্য কাফেররা ষড়যন্ত্র করে মুসলমান রাষ্ট্র একটা পর একটা ধ্বংস করছে। সব মুসলমান শাসক হাত করে দাঁড়ায় আছে। ফিলিস্তিন ধ্বংস করে দুষ্ট ইহুদি ইসরায়েল এখন লেবানন ধ্বংসের পিছনে লেগেছে, ঠিক না? আর সারা গোটা আরব বিশ্ব সহ গোটা মুসলিম বিশ্ব হাত করে দাঁড়ায় আছে। বড় আফসোস, বড় আফসোস। আল্লাহ যেন এই মুনাফিক শ্রেণী থেকে ক্ষমতা ছিনিয়ে পাক্কা মুমিন মুসলমানদের হাতে ক্ষমতা দান করে। আমরা অসৎ হয়ে গেছি, এই জন্য আমাদের ক্ষমতাটাও অসৎদের হাতে চলে গেছে, ঠিক না? প্রত্যেকেই ব্যক্তিগতভাবে সৎ হওয়া দরকার, আল্লাহর নাফরমানি ত্যাগ করে খাঁটি মুমিন হওয়া দরকার। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। নবী রাহমাতুল্লিল আলামিন যে মাত্র শুনতে পেলেন বনু মুস্তালিক গোত্রের লোকেরা সৈন্য সমৃদ্ধ অস্ত্র শস্ত্র রেডি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের চক্রান্ত বাস্তবায়নের আগে ওদের ওখানে উপস্থিত। ওরা কল্পনা করতে পারে না নবীজি উপস্থিত হয়ে যাবেন। ওরা দিক বিদিক শুরু হয়ে সব পালাইছে। সব কি করেছে? যাদেরকে রাসূলুল্লাহ সেনাবাহিনী পেয়েছে সকলকে গ্রেফতার করেছে। বিজয় লাভ করেন কে? আল্লাহ। যুদ্ধে বিজয়ী হওয়ার পর রাসূলুল্লাহ ফিরে আসছেন। রাসূলুল্লাহর নিয়ম ছিল সফরে তিনি তার যে কোনো স্ত্রীকে সঙ্গে রাখতেন। নবীজি স্ত্রীদেরকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ। মুমিন কাকে ভালোবাসবেন? জোরে বলেন। স্ত্রীকে, হালাল স্ত্রীকে ভালোবাসবেন, এটা মুমিন। মুনাফিক, দুষ্ট লোক, দুশ্চরিত্র লোক, এরা বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কে জড়ায়। ওর খাঁটি মুমিন কখনো হারাম সম্পর্কে জড়ায় না। নবী রাহমাতুল্লাহ আলাইহি সফরে অবশ্যই কোন স্ত্রীকে সাথে রাখতেন। 9 থেকে 11 জন স্ত্রী ছিল। আম্মাজানদেরকে কিভাবে সফরে নিতেন? হাদিসে রয়েছে রাসূলুল্লাহ প্রত্যেক সফরের আগে লটারি দিতেন। কি দিতেন? লটারি। আম্মাজান আল্লাহকে দোয়া করতে থাকতো, আল্লাহ এই সফরে যেন আমি নবীর সাথী হইতে পারি। আল্লাহু আকবার। লটারিতে যার নাম আসতো সফর সঙ্গী কিনে দিতেন। স্ত্রীদেরকে নিয়ে সফর করানো হয়, ঠিক কিনা? কবে স্ত্রীকে নিয়ে সফর করছেন জানা আছে? ঘরের ভিতরে গাড়ি আটকাইয়াই রাখে, কোথাও নিয়ে যান না। মাঝে মাঝে বিবিদেরকে নিয়ে কি হওয়া দরকার? বের হওয়া দরকার। বেচারীরা কাজ করতে করতে, বাচ্চাদের সামলাইতে সামলাইতে, রান্না বাড়া করতে করতে, সারাদিন রান্নাঘর নামক অফিসে আগুন নিয়ে রান্নাবাড়ি করতে করতে আর মেজাজটা ঠিক থাকে না। মাঝে মাঝে একটু মনটা ভালো করার জন্য তাকে নিয়ে এদিক সেদিক ঘুরতে যাওয়ার দরকার আছে না? নবীজি চাইতেন। হযরত আম্মাজান আয়েশাকে নিয়ে বনু মুস্তালিক যুদ্ধের সফরে নবীজি গেছেন। মা আয়েশা বললেন, একদিন ফজরের আগে সফর শুরু হবে। নবীজির নিয়ম ছিল শেষ রাতে উঠতেন। মনে করেন না 2টা-3টার দিকে জাগ্রত হয়ে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ছে। এখন সফর শুরু। ভোর রাত্রে সফর কি? জোরে বলেন। তাহাজ্জুদের পরে সফর।
সফর করে যেতে যেতে যেখানে ফজরের ওয়াক্ত হবে সেখানে ফজর আদায় করবে। আল্লাহ ভোর রাত ঘুমানোর জন্য, ভোর রাত আল্লাহর রাস্তায় হয়তো আল্লাহর কাছে ইবাদত করে কাটানোর জন্য, আর না হয় সফরের জন্য। একদিন ভোর রাত্রে জাগলেন, বনু মুসতালিকের যুদ্ধের সফর। ভোর রাত্রে জাগ্রত হলেন, ওযু করে পাক পবিত্র হয়ে সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আম্মা জান আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেন, সেখান থেকে ফিরে এসে দেখলেন গলার হারখানা নাই। গলার হারটা হারায় গেছে। বড় কষ্ট পেলেন যে গলার হারটা নিজের না, বোনের কাছ থেকে নিয়ে আসছে। মহিলারা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে গলার হার, কানের দুল, নাকের ফুল, এগুলো তাদের খুব প্রিয়। আমাদের এগুলো দরকার আছে? জোরে বলেন। পুরুষদের এগুলোর কোনো দরকার নেই, এগুলো অনেক সময় বিরক্তির বিষয় আমাদের, ঠিক না? কিন্তু মানবদের এটা না হলে চলেই, ঠিক কিনা? এমনিগঞ্জে জমা পড়াই, ওখানে নাকি এক এক নারী 100 বলি, 200 বলি, 300, 400 বলি স্বর্ণ আছে। তাও প্রত্যেক উপলক্ষকে কেন্দ্র করে নতুন নতুন খালি স্বর্ণ কিনে, বিয়ে, বাতিজের বিয়ে, বাতির বিয়ে, মেয়ের বিয়ে, নাতির বিয়ে, প্রত্যেক বিয়ে আলাদা আলাদা স্বর্ণ লাগে। এরকমের মাহবুব আছে আল্লাহ যেন আমার মাহবুবদেরকে সকল গুজার করায়, স্বামীর মাথা নষ্ট করে। যাই হোক, তাহলে আয়েশা গলার হারটা নিজের না, কারো কাছ থেকে নিয়ে গেছেন, বোন বা কারো কাছ থেকে এই গলার হারটা হারায় গেছে। কথা কি পরিষ্কার? আম্মা জান আয়েশা ফিরে এসে যখন দেখলেন গলায় হার নাই, হারখানা তালাশ করার জন্য মা আয়েশা আবার গেলেন, পথে পথে তালাশ করছেন। যেখানে গেছিলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, ওখান পর্যন্ত গিয়া রাস্তায় হাত তালাশ করতেছে। সকল সফর সঙ্গী, গোটা বাহিনীর সবাই উপস্থিত। সেই সময় নারীদের জন্য উটের পিঠে একটা তাঁবু রাখা হতো। কি রাখা হতো? উটের পিঠের উপর ওই তাঁবুটা বসায় দেওয়া হতো, কাপড় দিয়ে ঢাকা। আম্মা জান আয়েশা ছিলেন খুব হালকা পাতলা, যারা ওই তাঁবুটা কাঁধে করে উটের পিঠে উঠাইত, ওরা মনে করছেন মা আয়েশা তাঁবুর ভিতরে আছে। তারা উটের পিঠে ওইটাকে হাওড়া বলে, আরবিতে কি বলে, ওইটাকে উঠে সফর শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ মনে করলেন আয়েশা তো এর মধ্যে আছে, চিন্তাই করলেন যে আয়েশা রয়ে গেছে, এটা হতে পারে, চিন্তাই করলেন। আল্লাহ রাসূল গায়েব জানতেন, জোরে বলেন। এই ঘটনায় একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যে রাসূলুল্লাহ গায়েব জানতেন না। আলিমুল গায়েব, গায়েব জানতে ওয়ালা একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, হুয়ার রাহমানুর রাহিম। আলিমুল গায়ব কে? আল্লাহ। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। গায়েবের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, এটা আল্লাহ ঘোষণা করেছেন। আর ওরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি গায়েব জানে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি গায়েব জানতেন, মা আয়েশা এই কাবির মধ্যে নাই, রাসূলুল্লাহ জানার কথা। মা আয়েশা রয়ে গেলেন, হাত তালাশ করছেন রাতের অন্ধকারে। আল্লাহ রাসূল গোটা বাহিনীকে নিয়ে চলে গেলেন, জায়গাটা ছেড়ে চলে গেলেন। মা আয়েশা হাত পাইলেন,
হাত পেয়ে যখন ফেরত আসলেন দেখে কেউ নাই, সবাই আয়েশাকে ফেলে রেখে চলে গেছে। চিন্তা করেন কত বড় গোটা মরুভূমিতে একজন নারী, তার নাম কি আয়েশা। কিন্তু আয়েশা ছিলেন বড় বুদ্ধিমতী। আয়েশা কোন অস্থিরতা প্রকাশ করিলেন না। তিনি চাদর মুড়ি দিয়ে জায়গায় বসে গেলেন, অপেক্ষা করছেন। তার বিশ্বাস আল্লাহ রাসূল যখন বুঝবেন যে আয়েশা নাই, তখন তিনি আবার ফিরে আসবেন বা কাউকে পাঠাবেন। ছোট্ট মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে, বসতে 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 একসময় ঝিমানি আসলো, একসময় ঘুমায় পড়লেন। বালুর মধ্যে মাঠে উঠে কি করলেন? ঠিক ওই যেই জায়গায় ফজরের নামাজের জন্য কাফেলা যাত্রা স্থগিত করলো, সেখানে নামার পর আল্লাহ রাসূল টের পেলেন যে আয়েশা তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফেলা কোনো কিছু পিছনে রেখে আসলো কিনা এটা তালাশ করে নেওয়ার জন্য একজন সাহাবী থাকতেন। সেই সাহাবী কাফেলার পিছনে পুরা এলাকা তালাশ করতেছে, কিছু রয়ে গেল কিনা, কেউ ভুলে কিছু ফেলে গেল কিনা। তিনি এসে দেখেন যে সেখানে একজন মহিলা মনে হয় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি কাছে এসে তাকায় দেখলেন মা আয়েশা। কিভাবে বুঝলেন? প্রথমে পর্দার বিধান ছিল না, পরবর্তীতে পর্দার বিধান এসেছে। যখন পর্দার বিধান ছিল না, তখন মা আয়েশাকে ছোট্ট অবস্থায় তিনি দেখেছেন। মা আয়েশা রাসূলুল্লাহর কাছে আসছেন তখন 9 বছর বয়স। ওই সাহাবী যখন আমাদের আয়েশাকে চিনলেন, বড় আওয়াজে তিনি পাঠ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতে পাঠ করতে হবে। মা আয়েশা ঘুম থেকে তাড়াতাড়ি করে চেহারা ঢাকলেন, চেহারা ঢেকে যাওয়ার সময় কোনো কথা নাই, দুজনের মধ্যে কোনো কি নাই, কথা নাই। ওই সাহাবী নিজের কোটটা আম্মাজানের কাছে বসায় দিলেন, নিজের দুধের শরীরে অন্যদিকে তাকায় রইলেন। মা আয়েশা উঠে উপর উঠে বসলেন। ওই সাহাবী উঠের রশিটা ধরে সামনে সামনে হাঁটে, কোনো পিছনের দিকে তাকায় না। কিছুক্ষণ চলার পর রাসূলুল্লাহ কাফেলার কাছে পৌঁছে গেলেন। মা আয়েশাকে রাসূলুল্লাহর কাছে সুপর্দ করে তিনি তার দায়িত্ব পালন করলেন। দুইজনের মধ্যে একটা শব্দ কথা, কিন্তু প্রত্যেক সময় কিছু মুনাফিক দুষ্ট লোক এলাকায় মুসলমানদের মধ্যে মুখোশধারী হাতে টিকে রাসূলুল্লাহর জন্য ওই দুষ্ট মুখোশধারীরা আম্মাজান আয়েশার নামে অপবাদ রটায়। চিন্তা করা যায় তার নামে অপবাদ। বিশ্বনবীর স্ত্রীর নামে অপবাদ। চিন্তাই করা যায় না। এই অপবাদের ঘটনা বড় লম্বা ঘটনা, আমি শুধু একটু করে বললাম আপনাদের, একটু করে। আল্লাহ রাসূল ইরশাদ, আয়েশা ইরশাদ, এই অপবাদের বোঝা নিয়ে আয়েশা 1 মাস ছিলেন। আল্লাহ রাসূল একটা মাস কেমন করে কাটালেন? তিনি প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, গোটা উম্মতে মুসলিমার মার উপর চারিত্রিক অপবাদ,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীর উপর অপবাদ চিন্তা করা। এই অপবাদের পিছনে মূল কারিগর হলো মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাম। আরো কিছু মুনাফিক, ওই মুনাফিকদের গুজবে কান দিয়ে দুই চারজন মুসলমান ওই গুজবের সাথে জড়ায় গেছে। এই অপবাদ দেওয়া কাজে মুনাফিকরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। দুই চারজন অবুঝ মুসলমানও এই অপবাদের কাজে জড়ায় গেছে। কথা কি বুঝতে পারছি? এই অপবাদের বিষয়টাতে যে কয়েকজন মুসলমান জড়াইছে এর মধ্যে একজন মুসলমানের নাম মিস্তাহ। নাম কি? সাহাবী। হযরত আবু বকর তাকে খরচ দিয়া লালন পালন করতেন। অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের কাছ থেকে নিমুখ হারামি হয়ে যায়, ঠিক কিনা? এমনই একটা ঘটনা, এমনই একটা ভুল হযরত মিস্তাহের মাধ্যমে হয়েছে। যে মিস্তাহকে আবু বকর লালন পালন করেন, খরচ দেন, তার পরিবার ভরণ পোষণ পরিচালনা করেন, ওই মিস্তাহ হযরত আবু বকরের কলিজায় আঘাত দিলেন সবচেয়ে বেশি। হযরত আবু বকর যখন বিষয়টা অবগত হলেন, কসম করলেন, আল্লাহর কসম, মিস্তাহকে আর কোনদিন একটা টাকা দিব না, মিস্তাহকে কোনদিন আর সাহায্য করব না। কসম করলেন। কি করলেন? রাগের মাথায় চিন্তা করা যায় না কত কষ্ট তিনি পেলেন। তার কলিজার টুকরা কন্যা আয়েশাকে অপবাদ দিল মিস্তাহ। কল্পনাই করে না কি পরিমাণ সাহস করেন। কসম করলেন আর কোনদিন মিস্তাহকে একটা টাকা না। এদিকে আয়াত নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে সূরাতুন নূর 18 নম্বর পারায় একটা সূরা। সেই সূরার একটা রুকু মা আয়েশা পবিত্রতা বর্ণনা করে কে নাযিল করলেন? আল্লাহ। কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষ মা আয়েশার পবিত্রতার আয়াতগুলো তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। কত খাঁটি পবিত্র চরিত্রের অধিকারী, যার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ কল্পনা করা যায় না। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে বর্ণিত সাজা দিলেন। নিরপরাধ নারীকে যদি কেউ অপবাদ দেয় তার সাজা আছে। শরীয়তে সেই সাজা সূরাতুন নূরে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সমস্ত মুনাফিক যারা এর সাথে জড়িত প্রকাশ্যে সাজা দিলেন। মিস্তাহ ওই সাহাবীও সাজা পায়। হযরত আবু বকর তো কষ্ট পেয়ে কসম করলেন আর কিচ্ছু না, আরেকটা কষ্ট দিব না। সম্মানিত উপস্থিতি, এই যে কোষা করে একটা সিদ্ধান্ত নিলেন যে আর দান করবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন কোষা করেন না, মাফ করে দেন। আয়াত নাযিল করছে কে? আমার সামনে আছে সূরাতুন নূর 22 নম্বর আয়াত। আল্লাহু আকবার। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। আল্লাহ বলেন যারা সৎকর্মশীল
দানশীল, তারা যেন আপনজন, আত্মীয় স্বজন, মিসকিন, মুহাজির, আল্লাহ রাস্তায় জিহাদকারী, এদেরকে কোন অন্যায়ের কারণে দান বন্ধ না করে দেয়, তারা যেন ক্ষমা করে। কে বলছেন? এরপরে আল্লাহ বলেন, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে? হযরত আবু বকর কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ রাসূল, আমি মিসকাতকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এবং হযরত আবু বকর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কসম করেছিলাম আমি তাকে আজ দিব না, এখন আল্লাহ সুপারিশ করছে, আমি তো দিব, কিন্তু আমার কসমের কি হবে? আল্লাহ তাআলা রাসূল বললেন, তুমি কাফারা নিয়ে দাও। কোন সৎ কাজ করবে না এমন কসম করলে সৎ কাজটা করতে হয়, আর কাফারা দিয়ে দাও। কেউ বলে আমি নামাজ পড়বো না, নাউযুবিল্লাহ। কেউ বলে আমি আমার এই আত্মীয়র সাথে সম্পর্ক রাখবে, কসম করছে, সে কি করবে? সম্পর্ক রাখবে এবং এই শপথ বা কসমের কি করে দিবে? মনে রাখবে ইনশাআল্লাহ। ক্ষমা করার জন্য সুপারিশ করছেন কে? আল্লাহ। গোসা চরিতার্থ করা যাবে না, তবে আল্লাহ, আল্লাহ রাসূল এবং শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহ আমাদেরকে মনে রাখা, আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى